Capital FM 94.8. বসুন্ধরা হাউজিং এর সাথে ঢাকার যে কোনো প্রান্তের যোগাযোগ হবে আরও স্বাচ্ছন্দ্যে। মেট্রো রেলের 6টি স্টেশন দিয়ে ঘেরা স্মার্ট সিটি বসুন্ধরা হাউজিং, তাই যোগাযোগ হবে নিমিষেই। বসুন্ধরা হাউজিং। এই মিলি, কবির ভাই কখন আসবে? আরে আসবে তো, একটু দাঁড়া না, এমন করতেছিস কেন? দূর হ। দেরি হলে বাসায় আমার মা বকবে। আন্টি কি খাওয়া দাওয়া কোনো কাজ নেই তো শুধু বকাই দিতে থাকে? ও উনি তো আবার ভার্সিটির টিচার, বকার অভ্যাসটা এখনো যায় নাই। ধ্যাৎ, কি গরমের মধ্যে কতক্ষণ ধরে দাঁড়ায় আছি। আমার কি ঠান্ডা লাগতেছে? আমার গরম লাগতেছে না? কি গরম, অসহ্য। এই ওই তো কবির ভাই চলে আসছে। যা। আমাকে সুন্দর লাগতেছে? অনেক সুন্দর লাগতেছে। যা। হ্যালো ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? দোস্ত তুই একটু বয়, আমরা কথা বলে আসি। রাহা, তুই একটু দাঁড়া, আমরা আসছি। আচ্ছা তাড়াতাড়ি আসিস। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম ভাইয়া আসসালাম। আপনারা একটু তাড়াতাড়ি আইসেন, না হলে আমার ঠিক বাসায় আছে। মা অনেক বকাঝকা করবে। লা 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 লা। ইসি রে, তাই তো বলি গরম লাগে কেন? পানি পানি কই পাই? পানি কই পাই? এক্সকিউজ মি বানি। থ্যাংক ইউ। একটা টিস্যু হলে ভালো হতো। আপনার কাছে টিস্যু আছে? মেয়েদের ব্যাগে পানি, টিস্যু সবই থাকে। জানতাম না আসলে। জানার তো কোনো শেষ নাই, জানার চেষ্টা বৃথা তাই। ভেরি ফানি। এটা লাগবে? পানি বটল। ও আচ্ছা। রাফিন। আচ্ছা, ও রাহা। এই কারণে হ্যান্ডশেক করবেন? না না, আমি কবিরের কলেজ ফ্রেন্ড। আমরা একসাথে একটা প্রাইভেট ভার্সিটিতে পড়ি, সিএসসি ডিপার্টমেন্ট। মা ফোন দিছে। হ্যাঁ
মা, হ্যাঁ হ্যাঁ চলে আসছি, বেশিক্ষণ লাগবে না। হ্যাঁ হ্যাঁ রওনা দিছি তো। ভাইয়া আমার বাসা থেকে তো ফোন দিছে, এখন কি করবো বলেন তো, ওরা কই? মেয়েটা তো ফোন ধরছে না। ভাইয়া প্লিজ আপনি কিছু একটা করেন না, আপনি কবির ভাইকে একটা ফোন দিন না, একটু দেখেন না কোথায় আছে। ঝামেলা করবে ভাইয়া, আমার মা অনেক রাগী। ওরা তো মাত্র গেল প্রাইভেট কথা বলতে, এত জলদি তো ফিরবে না। প্রেম টেম মনে হয় করেন না, এই কারণে এগুলো বুঝেন না, তাই না? দেখ আসছে, আপনি কি প্রেমের জাহাজ নাকি? কাজ করুন, আমি একাই যাচ্ছি। মিলি, মিলি, এই উঠেন, আরে জলদি উঠেন, কার সাইকেল? আরে জলদি উঠেন। সাইকেল কোথায় পেলেন? আরে সেটা জিজ্ঞেস করার সময় নাই, কি তাড়াতাড়ি উঠেন, আপনার দেরি হয়ে যাচ্ছে না। আহা, সাইকেল কোথায় পেলেন? সাইকেল চুরি করছি। কি বলেন? চুরি করছেন কেন? আরে চুরি তো আপনার জন্য করছি। মেইন রোড পর্যন্ত যাইতে আপনার অনেক সময় লাগবে, হাঁটতে হবে, আপনি উঠেন। এই আমার সাইকেল ভাই, মাফ করে দেন ভাই। উঠছেন? ওকে, চল 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 চল। মাফ করে দিয়েন ভাই। কত বড় কলিজা! আমি নিষেধ করার পরেও তুই আবার জমি থেকে সোস। ওই কুসু ভাই, শালায় দলিল যার জমিদার। তোর জমি আমি দখল করছি। কি সার্ভিস দলিল তোর এর মধ্যে ভরে দিবি। এখন থেকে দখলদার জমিদার। বল। দখলদার বল। দখলদার জমিদার। বাহ, গুড। আপনি ভদ্রলোক, ফ্যামিলি ম্যান, দোকান আছে, শোরুম আছে, এগুলো সামলাইতে হবে না। চোর, আর একবার যদি তোরে জমিতে দেখি, তোর শরীরে এতগুলো সাদা করব, নিঃশ্বাস নেওয়ার জন্য আর নাক লাগবে না। হাট! ভাইয়া এই 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 সামনে বাদিক থেকে রাখলেই হবে, আর আর যেতে হবে না ভাইয়া। আচ্ছা, এখানে রাখলেই হবে। থ্যাংক ইউ ভাইয়া। আপা, ভাড়া দিয়ে যাবেন না? ভাড়ার টাকা তো আনি। ঠিক আছে, ঠিক আছে। ভাই কি ভাবি, ভাই ভাবির লগে এই পোলাটাকে, ওই পোলার লগে এক লগে কি করে? এটা তো চিনি না। রাহা, রাহা, এই রাহা, আরে দাঁড়া না। এই রাহা, দাঁড়া না রে ভাই। ওটা কে? যেই হোক তোকে বলতে হবে। শর্ত, এমনিতেই দেরি হয়ে যাচ্ছে। আচ্ছা শোন না, শোন, তোরে যে আমি টেক্সট করি, নক দেই, তুই কোনো রিপ্লাই দিস না কেন? দেখ রোশন, কিন্ডারগার্টেনে তুই আমার ফ্রেন্ড ছিলে বলে এখনো আমি তোর সাথে একটু একটু কথা বলি, কিন্তু এখন তুই যেটা করতেছিস সেটা হচ্ছে অতিরিক্ত, আর অতিরিক্ত কোনো কিছু আমার ভালো লাগে না। উদয় আমাকে টেক্সট দিবে না। শর্ত, রাস্তা থেকে।
ওই মেয়ে প্রত্যেকদিন আপনার ফোন করে। আপনি কিছু কর না কা, আমার অনুমতি দেন, ওর কানসা কুনসা একদম ধরাই দিব। যেখানে আমি কিছু বলতেছি না তুই বলবি কোন সাহসে? ভাই 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 আপনার অপমান করে ভাই। ভাই ভাই এই যে আপনার সাইকেল। সাইকেল চুরি করে ভাই 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 রাহা 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 দাঁড়া, তোর সাথে আমার কথা আছে। চলে যাচ্ছিস কেন? রাহা দাঁড়া, আরে তোর সাথে কথা আছে। কি হইছে বল মিলি, বাসায় যেতে হবে তো তাড়াতাড়ি। তোর খালি বাসায় যাওয়া লাগবে। তুই জানিস তোর বাসা যাওয়ার চক্করে পড়ে কি হইছে? কি হইছে বল। তোর জন্য রাফিন ভাই মাইর খেয়ে এখন হসপিটালে ভর্তি। ওই যে কার যেন সাইকেল নিয়ে তোকে তাড়াতাড়ি পৌঁছে দিতে গেল না, সেই লোক মেরে হাড্ডি গুটি ভেঙে দিছে রাফিন ভাইয়ের। তোর উপকার করতে গিয়ে তার এই দশা হইছে এখন। হায় হায়, আমার জন্য এত বড় বিপদে পড়ে গেছে উনি। হ্যাঁ, আমার না খুব খারাপ লাগতেছে মিলি। আচ্ছা কোন হসপিটালে উনি? সব কবির জানে এগুলা। দোস্ত, আমি শেষ। আমি মনে হয় কোনোদিন উঠা দাঁড়াইতে পারবো না রে। আরে না কি শোন, প্রেমে পড়লে একটু একটু মাইর খাওয়া লাগে, বুঝছিস? আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। আসো বসো। আপনি এখানে? এখন কি অবস্থা আপনার? ওরা মনে হয় আপনাকে অনেক বেশি মারছে, তাই না? কে আমারে মারবে? আমি না মারছি ওদেরকে। এমন মাইট দিছি, 2-3টারে তো হাসপাতালেও পাঠাইছি, হাত পা ভাঙ্গা সবগুলার। ও, তার মানে আপনি যে ওদেরকে মারছেন এটা আপনি একদম ঠিক করেন নাই। মারামারি আমার একদম পছন্দ না। ও ও আমি আমি এই আমি এই শরীরে কিভাবে মারবো এতগুলা মানুষ? আপনি কি আপনি কি পাগল নাকি? আমি একজনকেও মারি নাই, নিজেকে আত্মরক্ষা করার জন্য 1-2 জনে ধাক্কা দিয়েছি, ওরা পড়ে গিয়ে আহত হয়েছে, পরে প্রাথমিক চিকিৎসা নিয়ে অলরেডি বাসায় চলে গেছে। আমি শিওর, কিন্তু ব্যথা তো পাইছি। আমি যেই ব্যথাটা পাইছি, ও বাবারে, আমারে যে মাইটটা দিছে ওরা, আল্লাহ জানেন কিভাবে মারছে ওরা আমাকে? একটা মাইরও মাটিতে পড়তে দেয় নাই, যেটা মাটিতে পড়ছে ওইটা ওটাই আবার মারছে। আমি সরি, আমি যদি সেদিন এমন না করতাম তাহলে আপনি এরকম ইনজুর্ডও হতেন না, ওরা আপনার এই অবস্থাও করতো না। আমি আসলে বুঝতে পারিনি, আমি খুব সরি। কি অবস্থা করে রাখছে আপনার? আপনি কেন সরি বলতেছেন? এখানে তো আপনার কোনো দোষ নাই, আপনি শুধু শুধু কাঁদতেছেন। আপনি চোখ মুছেন, এটা পুরোপুরি আমার কপাল। আপনি চাইলে আমাকে তুমি বলতে পারেন, আমি আপনার থেকে ছোট। ঠিক আছে, তুমি বসো। ও তুমি তো বসে পড়ছো, কিছু খাবা? না, আপনার বাসা না, এটা হসপিটাল। আপনি আমাকে যেভাবে আপ্যায়ন করছেন মনে হচ্ছে এটা আপনার বাসা। আমার বাসা হইলে কি তোমাকে এভাবে বসায় রাখতাম? আমার মায়ের হাতে চাইনিজ খাওয়াইতাম। আমার মা যে কি ভালো চাইনিজ রান্না করতে পারে। একবার চায়নায় গেছিল বিজনেস ট্রিপে, তখন এইসব শিখে আসছে। কিন্তু আজকে তো মাও নাই, কি খাওয়াবো? কিছু খেতে হবে না, আপনি একটু পানি খাওয়াতে পারবেন? হ্যাঁ, আমি হাসতে। পানি তো নাই। আচ্ছা থাক, সমস্যা নাই। বিস্কুট খাবা? বিস্কুট খাইতে পারো, এটা আমি গুইরে রাখছিলাম, যেটা যদি ক্ষুধা লাগে খুলে দে। আচ্ছা আমি তুমি খাও, খুলতেছি, আমি দিচ্ছি, খুলে দিচ্ছি। আমি খুলতেছি। আচ্ছা আমার এটা দিবা? লাস্ট। থ্যাংক ইউ। তোমার মনে কি মনে পড়ছে না? মা, মা মনে কর। হ্যাঁ মা,
হ্যাঁ আসতেছি আসতেছি, রাস্তায় রাস্তায়, হ্যাঁ আসছি। আজকে আমি আসি। বেশি ব্যথা পাইছেন না? একটু দেখি। সরি 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 সরি, আসি তাহলে। এই একটা বিস্কুট নিয়ে যাও। না না না, আপনার বেশি ক্ষুধা লাগছে। না 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 তুমি যাও। না না, আপনার বেশি ক্ষুধা দুইটাই লাগছে। নিয়ে যাও, দুইটা। সমস্যা নেই। কষ্ট পাবে না। ইউ আর ভেরি সুইট। আসি। তুমি আর সুইট। বাই। সরি, আসলে আপনার এত ওজন যে আমি ধরে রাখতে পারি নাই। বেশি ব্যথা পেয়েছেন? উঠেন, চলুন। মেয়েটা একদম অন্যরকম, তোর মনটা এত সফট। সেদিন আমার এই অবস্থা দেখে ওর চোখে পানি চলে আসছিল, জানিস? রাহা কি তোকে পছন্দ করে? সেটা তো জানি না, তবে এটা জানি যে আমি ওর অনেক পছন্দ করি। ও আশপাশে থাকলে আমার খুব ভাল লাগে। আর ও যখন আমার পাশ থেকে চলে যায় তখন মনে হয় আর একটা বার যদি ওরে দেখতে পারতাম। দোস্ত, তুমি কোনো চিন্তাই করো না, রাহাকে তোমার জন্য পড়ায় দেওয়ার দায়িত্ব আমার। আরে মিলির ওর পিছনে লাগাই দিব, সারাক্ষণ তোমার নাম ওর কানের কাছে বলতে 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 এমন অবস্থা করবে পাথরের হৃদয়েও ভালোবাসা গজাবে। দোস্ত জানিস, রাফিন ভাইয়ের মতো ভালো মানুষ মিলে আবার শান্ত শিষ্ট ভদ্র একটা মানুষ, লেখাপড়ায় ভালো, ফ্যামিলিও খুব ভালো, এমনকি তোকে খুবই পছন্দ করে। দোস্ত তুই আর কতদিন সিঙ্গেল থাকবি? তুমি মিঙ্গেল হয়ে জানা। আমার মা যদি জানে আমার মিঙ্গেলগিরি একদম ছুটাই দেবে। শর্ত মিলি। আরে মা কি বাচ্চি, মাকে জানায় কেউ প্রেম প্রেম করে নাকি? মাকে তো জানাইতে হয় না প্রেম করলে। দোস্ত শোন না, একটু বলতেছি ঘুরে আয় না, খুব ভাল লাগবে। আই মিন একটু টাইম পাস কর, ভাল লাগলে লাগবে, না লাগলে নাই। তোকে তো আর কেউ বেঁধে টেধে প্রেম করাচ্ছে না, তাই না? আমাকে দিয়ে এসব প্রেম টেম হবে না, আমি সিঙ্গেলই ভালো। তাহলে আমরা যখন প্রেম করি তখন তো উদাসীন থাকিস কিসের জন্য? আমার ভাল লাগতেছে না, আমার ভাল লাগতেছে না, এগুলা বলিস কেন? এগুলা বলিস, এগুলা হচ্ছে প্রেম না করার লক্ষণ। একই কথা পকর পকর করে শোন না, আমাকে একটু বিশ্বাস কর। আমি তোকে বিশ্বাস করি না। আমাকে দেখ, আমি অনেক হ্যাপি না, আমি প্রেম করতেছি, তুই একটা বার প্রেমটা করে দেখ, হেব্বি লাগবে। শোনেন, আপনাকে একটা কথা বলি, আমাকে দিয়ে না এইসব প্রেম টেম হবে না, মানে এটা আমাকে দিয়ে সম্ভবই না। দেখেন, আমার বাবা একজন সরকারি কর্মকর্তা, আমার মা একজন ইউনিভার্সিটির টিচার, তাদের আমাকে নিয়ে অনেক অনেক এক্সপেকটেশন। আমাকে যে করেই হোক এইচএসসিতে একটা গোল্ডেন প্লাস পেতে হবে, তারপরে আমাকে ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হতে হবে। আপনি কি আমার কথা কিছু বুঝতে পারছেন? কি ওই দিকটায় যাই, চলো।
আমার বাবা অনেক বড় ব্যবসায়ী, বুঝছো? সে চায় আমি বিদেশে গিয়ে পড়াশোনা করি। সেও বিদেশে পড়াশোনা করছে, এর জন্য সে মনে করে যে বিদেশে পড়াশোনা না করলে কেউ এই দেশে সাকসেসফুল হতে পারবে না। কেন? বিদেশেই কেন পড়াশোনা করতে হবে? এই দেশে পড়াশোনা করে কিছু করা যাবে না? এই দেশে পড়াশোনা করে আমি কিছু করব, এর জন্য প্রতিদিন তার সাথে আমার ঝগড়া হয়। আমার একটা মোটিভ আছে, বুঝছো? মানে আমি চাই যে নিজের একটা সত্তা তৈরি করতে, মানে আমার নামে আমাকে চিনবে মানুষ। যারা নিজের আইডেন্টিটি ক্রিয়েট করতে চায় তাদের না আমার খুব ভালো লাগে। আমার বাবা সবসময় একটা কথা বলে, জানেন, এমন কিছু করো যে কাজ দিয়ে নিজের একটা পরিচয় হয়, নিজের একটা আইডেন্টিটি ক্রিয়েট হয়, যেন মানুষ দেখলেই বলতে পারে ওই যে দেখো রাহার বাবা যাচ্ছে। আমার মনে হয় জীবনে এমন কিছু করা উচিত যে কাজ দিয়ে বাবা মার নাম অনেক উজ্জ্বল হয়। আমার এই পথ চলায় তুমি আমার সাথে থাকবা। থাকবো, কিন্তু অ্যাজ আ ফ্রেন্ড। ওকে, অ্যাজ আ ফ্রেন্ড। ফ্রেন্ড। ওকে, ফ্রেন্ড। ইচ্ছে যত উঠছে সবে, যখনই এলি জীবনে থেমে থেমে যে হারাই, মানে না মন বারণে। হ্যালো। না, তুমি কল ব্যাক করলে না যে? না, আমি তো ফোন দিচ্ছিলাম, ওই বিজি পাইতেছিলাম, এই কারণে। আচ্ছা, কোনো অসুবিধা নেই। যখন কি যেন বলছিলাম? তুই কাছে থাকিস এলোমেলো হয়ে যায়, তোর চোখে তাকিয়ে থেকে সীমানা ছাড়াই। লুকিয়ে তোকে দেখি, তবে কি প্রেমে পড়েছি, বলার যে কত কি বাকি পাগলে ভাবে হয়েছি। লুকিয়ে তোকে দেখি, তবে কি প্রেমে পড়েছি। ওই দাঁড়া দাঁড়া দাঁড়া, ওই ওটা ওই পোলাটা না? হ্যাঁ ভাই, কদিন ধরে দেখতেছি একলগে ধরতেছো। নতুন তেলাপিয়ার আমদানি। ওই ভাই তেলাপিয়ার ওষুধ দেওয়ার ব্যবস্থা কর। তো ভাই একটা রিক্সা নিলে তো পারতাম, তাহলে তো আরো তাড়াতাড়ি যাওয়া যেত। রিক্সা নিলে তো তোমাকে দেখার সুযোগ আমার কমে যেত। আমার তোমার পাশাপাশি হাঁটতেই ভালো লাগে। এই পাশাপাশি হাঁটার মধ্যে একটা রোমান্টিকতা আছে। আমি আর তুমি কিন্তু শুধু বন্ধু, এর বেশি কিছু না। বন্ধু, তোমার সঙ্গী হব। সকালবেলা সূর্য হব, মধ্য দুপুরের কোকিল হব, সন্ধ্যা নেমে চাঁদ হব। বন্ধু, তোমার সঙ্গী হব। বাহ, দারুণ। তুমি এক কাজ করো, তুমি কবিতা লেখা শুরু করো, ভালোই হবে। আমি কয়েকদিন তোমার সাথে এইভাবে চলতে থাকলে কবি হয়ে যাব। এই আর এসো না, বাসার কাছাকাছি চলে আসছি। তোমাকে দেখলে আমার মা বাবা তোমাকে আমাকে তুষারকে মেরে ফেলবে। প্লিজ যাও। আচ্ছা আচ্ছা, শোনো না, আমাদের কি কালকে দেখা হবে?
রোজ রোজ দেখা কেমন না? যাও। रोज रोज आंखों तले एक ही सपना चले, रात भर काजल जले, आंखों में जिस तरह ख्वाबों का दिया जले। হইছে, এখন আর সিঙ্গার হইতে হবে না, প্লিজ যাও। কেউ দেখে ফেললে মেরে ফেলবে। যাও 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 যাও। बाय বাই বাই। একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। হ্যালো, আফা আপনি কই? রাফিন বের তো ধরে নিয়ে গেছে রুশো ভাইয়ের লোকজন। না খান। না ভাই, আমি এগুলো খাই না। খান খান, এনার্জি পাবেন। না ভাই, আরেকদিন খাবো না, আজকে আপনি খান। দূর হ। আপনার এইখানে আনলাম আপ্যায়ন করব, এখন আপনিই খাবেন না। ভাই আমি ওইটাই জানতে চাইতেছিলাম যে আমার এইভাবে এখানে তুইলানো হইলো কেন? আপনি কে বা আপনারা কারা? আমি আপনার ভাই, দুই ভাই একসাথে পার্টি করবো, এই জন্য আসছি আপনারে। আপনি আমার কোন মায়ের পেটের ভাই? ভাই রাহার সাথে আপনার কি? রার সাথে আমার কি সেটা আপনারা কেন বলবো আমি? হ্যাঁ, আপনি কে? রাহারে আমি ভালোবাসি, ওর পিছনে ছাড় ওকে, ছাড় ছাড়। এই তুই এখানে আসছিস কেন? তুই ওকে এখানে ধরে নিয়ে আসছিস কেন? কি ক্ষতি করছে তোর? ও তোর সাথে ঘুরে কেন? আমি যার সাথে ইচ্ছা তার সাথে ঘুরবো। চল রাফিন। ওই তুই কি ওরে ভালোবাসোস? চলো। ওই তুই যাস কই? আয়। হ্যাঁ ভালোবাসি, আর খবরদার কোনোদিন যেন তোকে রাফিনের আশেপাশে না দেখি। বাবারে বাবা, যে থাপ্পড়টা মারছো রে, আমি তো ভয় পেয়ে গেছিলাম। তোমার সাহস আছে, তুমি ভয় পাও না রুশোকে? আরে ধুর, রুশোকে আমি কেন ভয় পাবো? কিন্ডারগার্টেনে আমি আর রুশো একসাথে পড়াশোনা করতাম। একটা জিনিস জানো, ছোটবেলা ওর নাক থেকে সারাদিন সর্দি পড়তো, আর এইটা দেখে আমরা ফ্রেন্ডরা মিলে এত হাসাহাসি করতাম। বড় হওয়ার পর এখন আর পড়াশোনা করে না। এখন নাকি সে অনেক বড় গুন্ডা মাস্তান, সবাই ওকে অনেক ভয় পায়। আমি ওকে একদম ভয় পাই না। আমি কেন ভয় পাবো রুশোকে? তো আজকে তুমি আমার জন্য যেটা করলা, এটার জন্য আমি অনেক গ্রেটফুল। থ্যাংক ইউ। दोस्ती में नो थैंक यू, नो सॉरी। কিসের দোস্তি? দোস্তি মানে? তুমি একটু আগে বললে তুমি আমাকে ভালোবাসো, বন্ধু কিসের আবার? জানি না, আমি আমার তোমার কথা মনে করতে ভালো লাগে। তোমার প্রতি আমার মায়া হয়। মানে তোমার কষ্ট দেখলে না আমার অনেক কষ্ট লাগে। আমার মনে হয় কি জানো, তোমার বড় হওয়ার সাথে আমি সবসময় তোমার পাশে থাকতে পারতাম,
তোমার সাকসেস মানে আমার সাকসেস। আমি আসলে জানি না, কিন্তু আমি এতটুকু শিওর যে এটা বন্ধুত্বের থেকে অনেক বেশি কিছু। হয়তো প্রেম নয়, হয়তো প্রেম, আমি আসলে জানি না। তুমি বন্ধু হতে চেয়েছিলে, তা আমি চেয়েছি প্রেম। তুমি নিঃসঙ্গ থাকতে চেয়েছিলে, কিন্তু আমি চেয়েছি সঙ্গতা। তুমি ভাসতে চেয়েছিলে নোনা জলে, কিন্তু আমি তোমাকে রাখতে চেয়েছিলাম আমার মনের গভীরে। রাহা, তুমি কি আমার সেই ভালোবাসায় নিজেকে জড়িয়ে রাখবে সারাটা জীবন? আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে অনেক ভালোবাসি। তুমিও কি আমাকে ভালোবাসবে? আমি তোমাকে ভালোবাসবো, কিন্তু আমার একটা শর্ত আছে। প্রমিস করো তুমি কোনো দিন আমাকে অন্য কারো হতে দেবে না। আমি কথা দিচ্ছি, আমি তোমাকে কোনো দিন অন্য কারো হইতে দিব না। সারা জীবন তোমাকে আমার করে রাখবো। ইচ্ছে যত উঠছে সবে, যখনই এলি জীবনে থেমে থেমে যে হারাই, মানে না মন বারণে। যখনই তুই কাছে থাকিস এলোমেলো হয়ে যায়, তোর চোখে তাকিয়ে থেকে সীমানা ছাড়াই। লুকিয়ে তোকে দেখি, তবে কি প্রেমে পড়েছি। বলার যে কত কি বাকি পাগলে ভাবে হয়েছি। লুকিয়ে তোকে দেখি, তবে কি প্রেমে পড়েছি। বলার যে কত কি বাকি পাগলে ভাবে হয়েছি। কাটে যে ঘরে রোদ ছায়াতে তোর ছবি শান্তি হয়ে ছড়ে। যখনই তুই কাছে থাকিস এলোমেলো হয়ে যায়, তোর চোখে তাকিয়ে থেকে সীমানা ছাড়াই। লুকিয়ে তোকে দেখি, তবে কি প্রেমে পড়েছি। বলার যে কত কি বাকি পাগলে ভাবে হয়েছি। চল, গাড়ি নিতে পরে মরবি তো। চল চল। না, তুই আমাকে বুঝলি না।
তুমি আমাকে দাও না, আমি ছিলি। না, তুমি কেন ছিলবে? আমি ছিলবো। মেয়েরা ছেলেদেরকে খুব যত্ন করে বাদাম ছিলে দেবে, আর ছেলেরা সেই বাদাম খাবে। এটা ভাবতেই না আমার এত রোমান্টিক লাগে। তোমার এই ছোট ছোট ব্যাপারগুলা আমার খুব ভালো লাগে, খুব। আচ্ছা, আজকে একটু উঠি, হ্যাঁ? মানে আমার একটা কাজ ছিল, বুঝছো, আমার না মাথায় ছিল না। এখনই উঠবো? আমার মাথায় ছিল না, বুঝছো। চলো না একটু। ঠিক আছে, আমিও যাবো, চল। আপনার কথা আছে। আমার ভাই রুশো আপনারে দিল দিয়া কলজা দিয়ে ভালোবাসে। তো তো আমার ভাই বাদে আপনি অন্য কোনো ব্যক্তিকে যদি জীবন সঙ্গী করার চিন্তা করেন, আপনার খবর আছে। আমার ভাইয়ের কাছে আপনারে আসতেই হবে, আজ হোক কাল হোক। আমার ভাইয়ের ফোনটা রিসিভ করেন, ইগনোর করেন। আর যদি ইগনোর করার চেষ্টা করেন, খবর করে ফেল। যান। কথা শেষ তোর? যান। তাহলে ফুট। মাথায় রেখেন। ফুট এখান থেকে। তোরে রাহার কাছে যাইতে কে বলছে? ভাই, আপনি কষ্ট পাইতেছিলেন তো, আমার সহ্য হইতেছিল না, তাই ভাবিরে হালকা পেট মারিয়ে দিয়েছি ভাই। রাহারে আমি ভালোবাসি, আমি চাই ও আমারে যেন ভালোবাসে, কিন্তু রাহারে কষ্ট দিবে এই পৃথিবীতে এমন কাউরে আমি রাখবো না। রাফিন, রাফিন, আমার বাবা অনেক বড় ব্যবসায়ী, বুঝছো। সে চায় আমি বিদেশে গিয়ে পড়াশোনা করি। আমার মা যে কি ভালো চাইনিজ রান্না করতে পারে। একবার চায়নায় গেছিল বিজনেস ট্রিপে, তখন এইসব শিখে আসছে। আমার পরিবারের অর্থনৈতিক অবস্থা ভালো না, সবসময় এমন ছিল না। আগে আমরা খুব ভালো ছিলাম, একটা সুন্দর মধ্যবিত্ত পরিবার, আমাদের সুখ ছিল, আমাদের পরিবারে শান্তি ছিল। হুট করে 2 বছর আগে আব্বা অসুস্থ হয়ে পড়লো, একটা মেজর স্ট্রোক করলো। এরপরে সব লন্ডভন্ড হয়ে গেল। জমানো যত টাকা ছিল সব কিছু দিয়ে আব্বার চিকিৎসার খরচ, আস্তে আস্তে সব শেষ। সেই ছিল আমাদের পরিবারের একমাত্র আর্নিং মেম্বার। এরপরে সংসারের হাল ধরলাম আমি। পড়াশোনার পাশাপাশি এই সুপার শপে একটা চাকরি করি আর 2টা টিউশনি করাই। কয়টা টাকা পাই,
এটা দিয়ে এত বড় সংসার চলে? কেমনে চলবে? 3 ভাই বোন, বাবা মা, আমার ছোট ভাইটার পড়াশোনার খরচ, আমার বোনটা পঙ্গু, আমার বাবার অসুখের টাকা, সব কিছু আসলে জোগাড় করতে আমি হিমশিম খাইতেছি। কারে বলবো এসব? বন্ধু বান্ধবরে বলবো, ওরা তো আমার নিয়ে হাসাহাসি করবে। তোমার সাথে কিছু শেয়ার করতে পারি নাই, ভাবছি তোমার সাথে শেয়ার করলে যদি তুমি আমাকে অ্যাভয়েড করা শুরু করো, আমার সাথে না মিশো, আমাকে যদি ভালোই না বাসো। আজকে বেতন পাওয়ার কথা ছিল, বেতনটা পাই নাই। বেতন পাইলে বাসায় বাজার করে নিয়ে যেতে পারতাম, আর পরিবারের মানুষগুলা খাইতে পারতো, কিন্তু কি করবো আমি বুঝতে না। তুমি আমার মাফ করে দাও রাহা, প্লিজ আমার মাফ করে দাও। আমি তোমাকে দিনের পর দিন মিথ্যা কথা বলছি, আমি তোমার সত্যিটা বলতে পারি নাই, আমি ভয় পাইছিলাম, আমি তোমাকে হারায় ফেলার ভয় পাইছি। আমি জানি এইগুলা জানার পর তুমি আর আমাকে ভালোবাসবে না, তাই আমি তোমার জীবন থেকে চলে যেতেছি। তুমি এত কষ্টে আছো, তুমি আমাকে বলবা না? আমি তো তোমাকে ভালোবাসি রাফিন, তোমার সুখ দুঃখের পার্টনার আমি। আমার সাথে শেয়ার করবা না? চলো। কোথায়? বাজারে। আমার কাছে টাকা নাই। আমার কাছে আছে, চলো। আমি তোমার টাকা নিতে পারবো না। নো। আমি যদি বিপদে পড়ি, তুমি আমার পাশে দাঁড়াবে না? বলো। আচ্ছা, আর কোনো কথা নেই। এখন থেকে তুমি খেলে আমি খাবো, তুমি ঘুমালে আমি ঘুমাবো, তুমি হাসলে আমি হাসবো, আর তুমি কাঁদলে আমি কাঁদবো। রাফিন, তুমি আর আমি এক আত্মা, কথার জন্য সব সময় মাথায় থাকে। রাহা কই? ডাকো। আসে। হ্যালো। এই, তুমি খাইছো? না, খাই নাই, খাবো। কি রান্না করছে বাসায়? তো ডাল ভাত। আচ্ছা, আমি খেয়ে এসে ফোন দিই। আচ্ছা, আমি খেয়ে এসে তারপর ফোন দিচ্ছি। হ্যাঁ, তো খেয়ে নিও। বয় কখন থেকে যাচ্ছি? বয় কি রে, শুধু ডাল দিয়ে খাবি নাকি? এত তরকারি আছে, তরকারি দে। আজকে শুধু ডাল দিয়েই খাই বাবা, আর কিছু খেতে ইচ্ছে করছে না।
তো শুক্রবার, কই যাচ্ছিস তুই? টিউশনি করাতে। তুই আবার টিউশনি নিলি কবে? মা, বাসায় বসে থাকতে থাকতে বোর্ড লাগে, তাই ভাবলাম একটা টিউশনি করাই। আর মা, তুই তো জানো টিউশনি করালে ব্রেন শার্প থাকে। আসি, লেট হয়ে যাচ্ছে। আরে তাড়াতাড়ি আসবি কিন্তু, দেরি করা কিন্তু আমার একদম Okay. পছন্দ না। শোনো, হুম। তুমি কত টাকা পাইছো? 12,000। 12,000। 12,000 আর আমি টিউশন করে পাইছি 7,000। সব মিলায় 19,000 টাকা। তাহলে বাসা ভাড়া 6,000 আর খাওয়া বাবদ খরচ, খাওয়া খরচ কত? 6,000 ধরো। না, 6,000 কম হয়ে যায়। 8,000 ধরি, 8,000 টাকা। 8,000 একটু বেশি লাগবে। হচ্ছে, দাঁড়াও একটা মিনিট। এই 6,000 হচ্ছে বাসা ভাড়া আর 3,000 টাকা, তাই না? 19,000 কনভেন্স তোমাকে আসা যাওয়ার জন্য 1,500 টাকা কনভেন্স। এত লাগবে না। আহা, রাখো তো, লাগবে, এত লাগবে, রাখো। আর বাকি থাকে 500। 500 টাকা হচ্ছে তোমার আর আমার। না, 500 টাকা বেশি হয়ে যাবে। এক কাজ করো, এই 300 টাকা তোমার কাছে রাখো, আর যে 200 টাকা থাকবে হেঁটে আসার সময় আমরা এই 200 টাকা দিয়ে বাদাম খাবো। ঠিক আছে না? ভালো লাগে না। তুমি কেন এত কষ্ট করবা? তুমি কেন আমার জন্য এত স্যাক্রিফাইস করবা? আবার ওই একই কথা। শুধু সুখ ভাগাভাগির মধ্যে কি ভালোবাসা হয়? সুখ দুঃখ ভাগাভাগির নামই হচ্ছে ভালোবাসা। জুয়ের একটা বিয়ে আইছে, ঘটক অনেকদিন ধরে ঘুরতেছিল। পাত্রের বয়স একটু বেশি, একটা বাচ্চাও আছে, কিন্তু পাত্রটা খুব ভালো। আম্মা, আমি ওই বুড়া পেটারে বিয়ে করবো না। তো তোমার লিগে রাজপুত্র বই হইছে বিয়া করণের লিগা? হ্যাঁ, পাও তো একটা লুলা, যেটা আইছে হেডাই বিয়া করো। আম্মা, আমার পা কি আমি নিজে নিজে লুলা করছি? পোলিওতে আমার পা নষ্ট হয়ে গেছে, এটা আমার কি দোষ? আমার একটু চুপ করো না, ওটা একটু শান্তি মতো খাইতে দাও। আপারে কষ্ট দিয়ে কোনো কথা বলবা না। আমার হইছে পোলা কপাল, তোর বাপটা অসুস্থ হয়ে বিছনায় পড়লো আর আমার সাজানো সংসারটা তছনছ হয়ে গেল। পানি। আর আব্বা তো কাশতেছে কেন? কাশির ওষুধ খাওয়াও নাই? ওষুধ শেষ হয়ে গেছে। আজ ওই যা, গরম পানি নিয়ে আয়, তোর বাপের গরম পানি খাওয়াইলে ঠিক হয়ে যাবো, কাশি কমে যাবো। যা, আনতেছি। অলরেডি তোমার অনেক বাকি বাট্টা পড়ে গেছে। সরি ভাই, তোমাকে এখন আর বাকি দেওয়া সম্ভব না। তুমি আগে এই বাকি শোধ করো, তারপর আইসো। হ্যালো।
হ্যালো, তুমি কি করো? কিছু না, একটু বাইরে আসছি আব্বার ওষুধ কেনার জন্য। আমি বাসায় গিয়ে তোমার ফোন দিই। আচ্ছা। আমাকে তুমি মাফ করে দাও রাহা। কত মিথ্যা বলি তোমাকে। কি করব, সংসারের এত চাপ। তুমি আমাকে অনেক হেল্প করো, কিন্তু তা তো যথেষ্ট না। বাবার অসুখ, ওষুধ কিনতে পারতেছি না। ভাই বোনগুলার পড়াশোনা বন্ধ, সামান্য কিছু খেয়ে বেঁচে থাকি। সব তো তোমাকে বলতেও পারি না। আমি আর পারতেছি না রাহা, আর পারতেছি না। বসুন্ধরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, ভর্তি চলছে। 2026 শিক্ষাবর্ষে ভর্তি সংক্রান্ত সকল তথ্যের জন্য যোগাযোগ করুন সরাসরি অথবা ভিজিট করুন bosundharapsc.com। দেখে চলতে পারেন না? দেখে চলো মানে? আপনারাই তো আমার উপর গাড়ি উঠাই দিচ্ছেন। এই বেটা, তুই ফুটপাথ দিয়ে না চলে রাস্তা দিয়ে চললে তো এমনই হবে। তোর গায়ের উপরে দিয়ে উঠাই দেয় না, এটাই বেশি। সামনে থেকে সর। আমার ওষুধগুলো নষ্ট করে ফেলছেন। আরে সর। আরে আপনারা গাড়ি পিছান। সর। গাড়ি পিছান মিয়া। গাড়ি সর সামনে থেকে। গাড়ি পিছান। গাড়ি নিচে ওষুধ। আরে বেটা সর। আমার সব ওষুধ তো আপনারা চাপা দিয়া ভাঙ্গা বলাইছেন। এটা আমার বাবার অসুখের ওষুধ। ঠিক আছে, দেখতে ভাই আমার বাবা অসুস্থ ভাই। আচ্ছা, আপনার টাকা দিয়ে যেতে হবে। আচ্ছা মানে শর্মু মানে টাকা দিয়ে যান। এই টাকা দিয়ে যান। টাকা দিয়ে যান। এই তো ভাড়াই দিছেন সব। আম রিয়েলি সরি, আপনার সব ওষুধ আমরা নষ্ট করেছি। আপনি কোনো টেনশন করবেন না, আমি আপনাকে সব ওষুধ কিনে দিব। এখানে আশেপাশে তো কোথাও ফার্মেসিও নেই, কি করব? আপনি আমার গাড়ি তুলুন, আপনি গাড়িতে উঠুন, আমি সব ওষুধ কিনে দিচ্ছি। প্লিজ টেনশন করবেন না। শাট আপ প্লিজ, প্লিজ প্লিজ প্লিজ। হ্যালো হ্যালো হ্যালো, জি ফোনটা আমার। জি আমি না মানে আমি জানি না, আমি কই হারাই ফেলছি ফোনটা। এখানে কই আছে ফোনটা? ও আমি আমি আপনাকে ওষুধ কিনে দিলাম। ও আপনি? আচ্ছা, আপনি না আমার আপনি মানে আপনার ফোনটা আমার গাড়িতে রেখে গিয়েছিলেন। আমি আপনাকে অ্যাড্রেস দিয়ে দিচ্ছি। জি আপনি জি জি থ্যাংক ইউ থ্যাংক ইউ। ও পাইছো? পাইছি ফোন পাইছি। এক জায়গায় ফালাস। আল্লাহ, হ্যালো, আপনার ফোনটা। থ্যাংক ইউ। বসুন না।
করেন আপনি? আমি প্লিজ বসুন। কি করেন আপনি? আমি পড়াশোনা করি একটা ভার্সিটিতে, পাশাপাশি একটা চাকরি করি। আপনার বাবা এখন কেমন আছেন? ভালো, আলহামদুলিল্লাহ। আপনার বাবার কি হয়েছিল? উনি একবার স্ট্রোক করছিল, এরপর আর পুরোপুরি কখনো সুস্থ হতে পারে নাই। দিনের পর দিন বিছানায় পড়ে আছে। আমাদের একটা হসপিটাল আছে, ইফ ইউ নিড এনি হেল্প আমাকে জানাতে পারেন। আমার ফোন নাম্বারটা লেখেন। ফোন নাম্বারটা লেখেন না। যাক, ভালো হয়েছে যে তুমি ফোনটা পাইছো। আমি যে কি ভয় পাইছিলাম। এই, তোমার আব্বু কেমন আছে এখন? আব্বা আলহামদুলিল্লাহ ভালো আছে। তোমাকে একটা কথা বলি, তুমি পড়াশোনাটা আবার শুরু করো না প্লিজ। কেমনে? টাকা কই? আমি পড়াশোনা করলে আমার ফ্যামিলি রেখে দেখবে, আর আমার তো চাকরিটা করতে হবে, বুঝছো না? আগে শোনো না, তুমি আগে ভর্তি তো হও। তোমার ভর্তির টাকা যেভাবে হোক আমি ম্যানেজ করে দেবো, কিন্তু তুমি প্লিজ পড়াশোনাটা আবার শুরু করো প্লিজ। দেখি। আসলে আমি তোমার পরে ফোন দিচ্ছি। রাফি, আম্মা হাসপাতালে যে নিবা টাকা আছে, মেলা টাকা লাগবে তো। একটা কিছু কর বাবা, একটা ব্যবস্থা কর। কিছুটা কর। আব্বা কেমন করতেছে ভাই, কিছুটা কর। আব্বা, 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 আব্বা। আন্টি আপনি একদমই চিন্তা করবেন না, আমি দেখছি ব্যাপারটা। কি হয়েছে? লক্ষ টাকা ম্যাডাম। ঠিক আছে, বাবার নামে উঠিয়ে রাখো। ঠিক আছে। কি হ্যাপি? রেন, হ্যালো বাবা। হ্যালো মা, এত রাত হলো কেন? রিশানের বার্থডে পার্টি ছিল। বার্থডে পার্টি? দেখো তোমার সাথে আমার একটু কথা আছে। এখনই? এখনই। দেখো এরকম করে কতদিন চলবে? এই যে তুমি রাত বেরোতে আসছো, এই বিভিন্ন পার্টি শার্টি করে বেড়াচ্ছ, ভবিষ্যতে চিন্তাই করছো না, এটা ঠিক না। প্লিজ আরেকটা বিয়ে শাদী করো। বাবা প্লিজ, একটা তো করলাম, টিকলো না। তুমি কেন এসব বারবার বলে আমাকে এম্বারেসড ফিল করাচ্ছ? আরে কিসের এম্বারেস ফিল? আমাকে সোসাইটি মেনটেন করতে হয়। আমি বিভিন্ন জায়গায় এম্বারেসড হই। বাবা দেখো, I don't care what society says. দেখো মা, সেদিন তোমার
ছোট চাচুর বাসায় গিয়েছিলাম, অনেক লোক ছিল। এতগুলো লোকের সামনে আমাকে তোমার চাচু বলছিল যে তুমি কি জেরিনকার বিয়ে দেবে না? কেন বলবে ও? আমি বুঝি না আমার মেয়েকে বিয়ে দেবো কি দেবো না। আমার মেয়েকেও তো বুঝতে হবে না কি। দেখো, আমাকে এমবারাস করো না। একটা সাইনবোর্ড দাঁড় করো, একটা ছেলেকে খোঁজো, না তো আমাকে খুঁজতে দাও। আমি তোমাকে বলে একটা ছেলেকে নিয়ে একটা সংসার করে ফেলো। Okay, I'll think about it. ভেরি গুড। হ্যালো, হাই, কি অবস্থা? আমা আপনার কথাই বলতেছিল একটু আগে। আব্বা এখন অনেক সুস্থ আগের থেকে, আলহামদুলিল্লাহ। আপনি আমাদের জন্য যা করলেন, কিভাবে যে এই ঋণ শোধ করব আমার জানা নেই। আচ্ছা, তুমি কি কাল ফ্রি আছো? তোমার সাথে আমার কিছু কথা ছিল। হ্যাঁ, আমি ফ্রি তো, ফ্রি। হোয়াটসঅ্যাপ, কেমন আছেন? জি ভালো। আমি কেমন আছি জিজ্ঞেস করবে না? ও, আপনি? ইটস ওকে, মজা করছিলাম। কি নেবে? কফি? এক্সকিউজ মি। আপাতত একটা ক্যাপুচিনো অর্ডার করছি। আচ্ছা রাফিন, ইফ ইউ ডোন্ট মাইন্ড, আমি তোমাকে একটা পার্সোনাল কোশ্চেন করতে চাই। তোমার ফ্যামিলি আসলে চলে কিভাবে? না, অফেন্ডেড হো না, আই এম জাস্ট আস্কিং। অনেক কষ্টে চলে। অবশ্য চলে বললে ভুল হবে, চালায় নিতে হয়। আমার বাবা অসুস্থ হওয়ার আগে সেই একমাত্র আর্নিং মেম্বার ছিল পরিবারের। এরপরে অসুস্থ হয়ে বিছানায় পড়ে গেল। আমার পড়াশোনাটা এখনো শেষ হয় নাই, এই কারণে ভালো কোনো চাকরির জন্য অ্যাপ্লাইও করতে পারি না। একটা সুপার শপে চাকরি করি, পাশাপাশি দুটো টিউশনি করাই, অনেক কষ্টে চলে আর কি। আমাকে তোমার কেমন লাগে? হ্যাঁ, না মানে অ্যাজ এ পার্সন আমাকে তোমার কেমন লাগে? ও, আপনি আপনি খুব ভালো একটা মানুষ। আমার বাবা অসুস্থ হওয়ার পর আমরা তো ভয় পেয়ে গেছিলাম। আপনি যেভাবে হেল্প করছেন, আপনি হেল্প না করলে আব্বাকে বাঁচাইতে পারতাম না। কিন্তু আমি তো তোমাকে এমনি এমনি হেল্প করিনি, হয়তো হেল্প করার পিছনে কোনো কারণ আছে। এর বিনিময়ে আমি যদি তোমার কাছে কিছু চাই, উইল ইউ গিভ ইট টু মি? অবশ্যই। আপনি আমার আব্বার জান বাঁচাইছেন। আপনি যা চাবেন আমি আমার সামর্থ্যের মধ্যে হলে অবশ্যই করব, অবশ্যই দিব।
আন্টি এটা আপনার জন্য, আই হোপ আপনার পছন্দ হবে। খুব সুন্দর হয়েছে মা। ভাইয়া এটা তোমার জন্য, এইগুলো তোমার জন্য, অনেকগুলো কামিজ আছে, পছন্দ হবে। এটা আঙ্কেলের জন্য। এটা তোমার জন্য। থ্যাংক ইউ। এটা রাখো, তোমার কাজে লাগবে। আরে প্লিজ প্লিজ। আমি শুধু চাই তুমি সারা জীবন আমার সাথে থাকো। দুঃখিত, কাঙ্ক্ষিত নম্বরটিতে এই মুহূর্তে সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। এই ছেলের বাবাকে বাঁচিয়ে তুই তো ওকে তোর খাঁচায় পুরোপুরি বন্দি করে ফেলেছিস। यस, मैंने उसको कैद कर डाला। কেন? মানে এই বাগারটারে দিয়ে তুই কি করবি? দোস্ত, বাবা আমাকে বিয়ে দিতে চায়, তার নাকি আমার চলাফেরার জন্য নানাবিধ অসুবিধা হচ্ছে। আর আমি যদি এখন তার পছন্দ মতো বিয়ে করি, আবার সে খাঁচায় বন্দি জীবন শুরু। এটা করতে পারো, এটা করতে পারবে না, আমি ওই জীবনটা চাই না। তাই আমি ভেবেছি আমি একটা পাপেটকে বিয়ে করব, যে আমার কথাই উঠবে আর বসবে। আর এই ছেলেটা হচ্ছে সেই পাপেট। নিডি ফ্যামিলি, টাকা পয়সা নেই, বাবা সিক, ব্যাকবোনলেস। আমার উপর কোনোদিনও জোর গলায় কথাও বলতে পারবে না। বাট মামা, তোর কি মনে হয় ওই ছেলেকে আদৌ রাজি হবে বা ওর ফ্যামিলি? টাকার কাছে রাজি হবে। শার্টটা কি নতুন কিনছো? হ্যাঁ, শার্টটা কি নতুন কিনছো? নতুন চাকরিতে কত স্যালারি পাও তুমি? ও ভালোই তো পাই, ভালোই দেয় ওরা। রাতে ফোন এঙ্গেজ থাকে কেন তোমার? মাঝে মধ্যে দিনের বেলাও তোমাকে ফোন করে ফোনে পাই না। কোথায় হারিয়েছ? কোথায় হারায় যাব? না, ওই অফিসের কিছু কাজ থাকে, ওগুলা ফোনে সারতে হয়। চলো না, আজকে আমরা ভালো কোনো রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করি। আমরা তো কখনো কোনো ভালো রেস্টুরেন্টে খাই নাই। আসো। রাফেল, হ্যাঁ, তুমি আমাকে ভালোবাসো তো? হ্যালো, তুমি কোথায়? আমার সাথে এখন একটু দেখা করো তো। জি স্যার, আমি আসতেছি। জি 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 স্যার, ওকে। আমার একটু যাইতে হবে, বুঝছো? ওই অফিস থেকে ফোন দিছে, তুমি একটা সিএনজি নিয়ে বাসায় চলে যাও। এই নাও, 1000 রাখো। নাও, চলে যাও। হ্যাঁ, আসি। আমি কি করব? আমি তো রাহাকে ভালোবাসি, কিন্তু জেরিন, ও তো আমার প্রয়োজন। আমি কি করব?
চুপ করে আছো কেন? কিছু বলো। কি বলবো? আপনি বলেন। আপনি? তোমাকে না বলেছি তুমি করে বলতে? আমি কিভাবে আপনাকে তুমি করে বলি? আপনি কই আর আমি কই? এটা কেমন কথা? তুমি কই আর আমি কই? তোমাকে বলেছি তুমি করে বলতে, তুমি করেই বলবা। তুমি খুব ভালো একটা মানুষ। আমি চাই তুমি সারাটা জীবন আমার সাথে থাকো। রেস্টুরেন্টটা খুব সুন্দর, তাই না? ওয়েট, রাফিন ভাইয়া না? সাথেই মেয়েটাকে হ্যালো মিলি। দোস্ত তুই তাড়াতাড়ি বেরো। রাফিন ভাইকে আর একটা মেশতে দেখছি আমি। আমার কাছে নরমাল লাগে না, খুব জোরাজুরি করে বসেছিল ওরা। কি বলতেছে সেসব? কোন রেস্টুরেন্ট? আরে নাম বল। আরে মাইন্ড ব্লোয়িং রেস্টুরেন্টটা। আমি 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 এখন এসেছি। কোন দিকে? কোন দিকে? বেইমানের বাচ্চা, একটা দিয়ে হয় না তোর? এই মেয়েকে, এই মেয়েকে আমি তোমার বুঝাই বলতেছি। কি সব বুঝাবি তুই আমাকে? হ্যাঁ? এই এই কে তুমি? আমি তোমার কে তুমি? কি হাউ ডেয়ার ইউ? হ্যাঁ? এই তুই আমার বয়ফ্রেন্ডের কাছে আমি তোমার বুঝাই বলতেছি। এই তুমি ওরে বলো নাই? তুমি ওরে বলো নাই তোমার সাথে আমার 3 বছরের সম্পর্ক, তুমি বলো নাই ওকে? এই তুই জানিস তুই কাছে প্রেম করতে আসছিস? আমি বুঝাই জানিস তুই কাছে প্রেম করতে আসছিস? আমি বুঝাই হাউ ডেয়ার ইউ? তুমি ওরে বলো নাই? এই তোমাকে বলে নাই? এই মে বলে নাই তোমাকে? আমি বুঝাই বলছি। কি বুঝাবে? কি বুঝাবে আমাকে? কি বুঝাবে? বাগান বাগা দে আমাকে। এই তুমি আমাকে কেন করছো? তুমি কিভাবে করলা আমার সাথে? হ্যাঁ তুমি কিভাবে করলা? তুমি আমার বয়ফ্রেন্ডের সাথে আছিস এখানে নষ্টামি করতে। হ্যাঁ রেস্টুরেন্টের মধ্যে তামাশা করতে আসছো, রং লাগাচ্ছো, ঘুরতে আসছো। দেখো তো হোয়াট আছে? হোয়াট? বড় লোক না? আমি তো অফিসে মুখ দেখাতে পারছি না। কি করেছিস তুই? হ্যাঁ, মুখে তো চুনকালি মেখে দিলি। এই কথা বলিস না কেন? কথা বলছি। আমি এই ছেলেকে ভালোবাসি মা। এই ছেলেকে ছাড়া আমি থাকতে পারবো না। এই থামো। এই ছেলের সাথে তোর কোনো ধরনের সম্পর্ক থাকা চলবে না। আমি এই ছেলেকে ছাড়া থাকতে পারবো না বাবা। আমি পারবো না। কি রকম বেয়াদব হয়েছে? কি রকম বেয়াদব হয়েছে মেয়েটা? তুমি ওর টেলিফোনটা কেড়ে নাও আর ঘরের মধ্যে বন্ধ করে দাও। ঘরে থেকে এক পা বেরোতে দিবা না। একটু থামো তুমি। এসব জিনিস হার্ডলি এভাবে ট্যাকেল করা যায়। অনেক ভেবে চিনতে তারপরে সিদ্ধান্ত দিতে হবে। আমি সরি বলছি তো। তোমার
ওর ফোনটা ধর। একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। আরে কিসের মান সম্মান? ওই মায়ের কোনো মান সম্মান আছে নাকি? ভাই শোন, তুই এই রাহারে জীবন থেকে বাদ দিয়ে দে। জেরিন মেয়েটা অনেক ভালো, তুই বুঝতেছিস না কেন? ওই মাইয়া তোরে ভালোবাসে না? ভালোবাসলে তো এই কাম করতে পারতো না। বেয়াদব মাইয়া একটা তার লগে সম্পর্ক করছে। কি কথা কানে গেছে? আমি কয়ে দিলাম ওই মাইয়ারে খবরদার ফোন করবি না, একদম কোনো সম্পর্ক রাখবি না। তোমার পোলা কোনো কথা শুনবো না, দেখো। শুনবো না মানে ওর ঘাড়ে শুনবো। এই ছেলেকে বিয়ে করতে চাও? হ্যাঁ বাবা। করে ফেলো। থ্যাংক ইউ সো মাচ। করে ফেলো। বাচ্চা, তোর জন্য এত ভেজাল লাগছে। রাহা তোরে কত ভালোবাসে। রাহার মতো এত ভালো একটা মেয়ের সাথে তুই এটা কি করলি? ওরে সাইরে তুই আরেক মেয়ের সাথে চলে গেলি। তোর পানিশমেন্ট হবে, তোর পানিশমেন্ট, তোর পানিশমেন্ট হবে, আমি তোরে আমার মেয়ে আমার অনেক অনেক আদরের। ওর বিয়েতে আমি অনেক টাকা খরচ করব, অনেক ধুমধাম করে বিয়ে করাবো, অনেক লোক আসবে। আর ও যাকে পছন্দ করে, ও যা চাইবে আমি ওকে তাই দেব। যদি বিয়েটা হয়ে যায় তাহলে আপনাদের এরকম পরিস্থিতিতে বা এরকম পরিবেশে থাকা লাগবে না। আমার রিয়েল এস্টেটের ব্যবসাও আছে। আমি আপনাদেরকে একটা মোটামুটি বড় সাইজের একটা ফ্ল্যাট দিয়ে দেব, ওখানে আপনারা আরাম করে থাকবেন। আর হ্যাঁ, ওই আপনার ছেলে তখন তো আমার মেয়ের জামাই হবে, মানে আমার ছেলের মতোই হবে। ওকে আমি আমার কোম্পানির ডিরেক্টর করে নেব। আপনাদের আর কোনো চিন্তাই থাকবে না। এখন শুধু আপনাদের বলতে হবে যে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আমরা রাজি আছি। আলহামদুলিল্লাহ। আপনি তো ছেলের বাবা না? আপনি রাজি তো? তাহলে ঠিক আছে, আমি একটা ডেট ফিক্সড করি, 15 দিনের মধ্যেই আপনারা তৈরি হন। এটা আপনাদের নতুন ফ্ল্যাট, এটা ড্রয়িং রুম, এটা মাস্টার বেড। দেখেন না, দেখো দেখো, খুব সুন্দর বাসা, খুব সুন্দর। পছন্দ হয়েছে? মেলা পছন্দ। এক্সকিউজ মি, আমার একটা ফোন এসেছে, আসছি। ও বাবা, ও বাবা, তুই তুই রাজি হয়েছে? দেখছিস কত সুন্দর বাসা। এই বাসা যদি আমাকে হয়, তোর তোর বোনটার খুব ভালো বিয়ে হইব। হ্যালো রাফিন, রাফিন তুমি প্লিজ ফোনটা আমার ধরো না প্লিজ। আই এম সরি, আমার একদম করা উচিত হয় নাই। তুমি আমার ফোনটা ধরো প্লিজ। আর শোনো, তুমি ওই মেয়ের সাথে আর কখনো দেখা করবে না, হ্যাঁ? তুমি আমাকে কল ব্যাক করো, আমরা দুজন কথা বলে আমরা সবকিছু ঠিকঠাক করে নিবো, হ্যাঁ? তুমি ওই মেয়ের সাথে আর দেখা করবে না। তুমি আমার সাথে একবার একটু কথা বলো। আই এম রিয়েলি সরি, আমার একদম করা উচিত হয়নি। তুমি তো জানো আমি তোমাকে কত ভালোবাসি, তুমি জানো না? তুমি প্লিজ আমাকে একবার ফোন দাও, আমরা কথা বলে সবকিছু ঠিকঠাক করে নেবো। আই এম রিয়েলি রিয়েলি সরি। কে আসতেছে? কে? এই তুমি কে? রাফিন কই? এই রাফিন কই? রাফিন কই? আজ রাফিন কই? রাফিন, এটা রাফিনের রুম। এটা রাফিন। এই রাফিন, এটা রাফিন। রাফিন।
রাফেল কিসে করবে না রাফেল রাফেল এই রাফেলের রূপ কোনটা রাফেল রূপ কোনটা রাফেলের রূপ কোনটা রাফেল কই রাফেল রাফেল এই বেয়াদবের মতো তুমি আমার ছেলেকে দয়া দিচ্ছ কেন? হ্যাঁ, ছাড়ো। লজ্জা শরম কিচ্ছু নাই। I'm sorry. তুমি আমাকে আচ্ছা শোনো, তুমি আমার কথা শোনো, তোমাকে মাফ করে দাও, তুমি আমাকে মাফ করে দাও প্লিজ। আর কোনোদিন আমার আন্টি আমাকে কথা বলতে দিন আন্টি, আমার আন্টি রাগ করে আছে আমার উপরে। আচ্ছা I'm sorry, আচ্ছা আমি বাচ্চা ঠিক প্লিজ আমাকে মাফ করে দাও, প্লিজ আমাকে মাফ করে দাও, কোনোদিন হবে না। তুমি কোনো কথাই বলছো না কেন? তো বলছে তোমার সাথে সম্পর্ক রাখবে না। সম্পর্ক রাখবে না? তুমি যাও, তুমি কোনো কথা বলছো না কেন? তুমি জানো না আমি তোমাকে কে ভালোবাসি? তুমি কোনো কথা বলো না কেন? অল্প অল্প করে গল্পগুলো যাচ্ছে কি শেষ হয়ে যায়নি রাখা ধরে তবে কি প্রেম যায়নি তোকে ছুঁয়ে দুজনের দুটি পথ শূন্য বড় লাগে পুড়ে যায় হৃদয় আমার বলতে পারি না তো খুঁজে ফিরি তোকে বুকে বাড়ে ক্ষত পুড়ে যায় হৃদয় আমার বলতে পারি না তো খুঁজে ফিরি তোকে বুকে বাড়ে ক্ষত তুই এটা কি করলি এটা ভুল কি করেছি আমি নিজে তা জানি না হঠাৎ করে তুই মেনে নিতে পারি না ভুল কি করেছি আমি নিজে তা জানি না হঠাৎ করে তুই মেনে নিতে পারি না দুজনের দুটি পথ শূন্য বড় লাগে পুড়ে যায় হৃদয় আমার বলতে পারি না তো খুঁজে ফিরি তোকে বুকে বাড়ে ক্ষত পুড়ে যায় হৃদয় আমার বলতে পারি না তো খুঁজে ফিরি তোকে বুকে বাড়ে ক্ষত চল হাট এই ড্রাইভার কোনো কথা নাই চপ সব এই একা বসে ভাবে মন এই বুঝিয়েলি তুই তোকে ছাড়াই আমি সেই আমি দুজনের দুটি পথ শূন্য বড় লাগে
তোর জন্য আমি যারে ভালোবাসি তারে ছেড়ে চলে গেলাম। ভাবলাম আমার কলিজার টুকরা যারে ভালোবাসে থাকুক, তার কাছে থাকুক, ভালো থাকুক, সুখে থাকুক। কিন্তু তুই এটা কি করলি? তুই ওরে টিস্যু পেপারের মতো ইউজ করে ছেড়ে চলে গেলি। তোর হাত পা কাটে আমি তোরে রুলা বানাই এই সারা শহর ঘুরতে করাবো, তখন দেখি তোরে কে বিয়ে করে। এই চাপাতি দিয়ে আয়। তুই এখানে আসছিস কেন? তুই যা। না আমি যাবো না। কি অবস্থা করছিস তুই রাফিনের? তুই কি মানুষ নাকি জানোয়ার? হায় রে হায় রাহা, তোর এখনো ওর জন্য দরদ আছে? এখনো তোর মনে ওর জন্য ভালোবাসা আছে? হায় রে হায়, আমি তো পুরো তাসকি খেয়ে গেলাম রে। ওই ও কি তোরে ভালোবাসে? ও তোরে ভালোবাসে না। কি করস তুই? ওই মেয়ে, এই তোরে টিস্যুর মতো ইউজ করে ছুঁড়ে ফেলাই দিয়ে আরেক মেয়েরে বিয়ে করতে চলে গেছে, আর তুই ওর জন্য এই করতেছিস? ও তো মানুষ না, ও তো একটা জানোয়ার। তুই একটা পশু। ওরা আমি মেরে ফেলবো, তোর আমি জানে মেরে ফেলবো। ওই আচ্ছা শাবাশ। কি হয়েছে তোমার? এই ঠিক আছো তুমি? শাবাশ শাবাশ শাবাশ। এই দেখ 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 দেখ, তুই যারে ভালোবাসিস ওই পোলা এই মেয়েরে বিয়ে করতে গেছিল, সেই মায়ে চলে আসছে। তুই তাকায় দেখ রাহা, দেখ তুই চোখ খুলে দেখ। এই যে দেখে গুন্ডাটা আমারে আর আমার ছেলেরে ধরে নিয়ে আসছে, আমাদের পিটাইছে, আমার ছেলেরে দেখে কেমন খাওয়া করছে। আপনি শিগগিরই পুলিশে খবর দেন। না 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 না, থামেন আপনি। আমি থানা পুলিশ করতে চাই না, ওকে আমি দেখছি। এই আমি বেশি বাড়াবাড়ি করতে চাই না, আর বাড়াবাড়ি দেখতেও চাই না। কোনো কথা নাই, তোকে আমি পরে দেখবো, এখন ওকে ছাড়। রাহা তুই এখানে কি করছিস? বারে চল মা, চল চল মা। রাহা চল চল। হ্যাঁ প্লিজ নিয়ে যান আপনাদের মেয়েকে। আপনাদের মেয়ে আমার হাজবেন্ডের জীবনটাকে একদম হেল বানিয়ে রেখেছে। এরকম বিচ্ছিরি বিদঘুট একটা জায়গায় গুন্ডা পান্ডা ভাড়া করে কিভাবে পারলে? আর রাফিন তো তোমাকে ভালোবাসে না, তোমার লজ্জা করে না? মিথ্যে কথা না, এটা মিথ্যে কথা। রাফিন আমাকে অনেক ভালোবাসে। এই রাফিন, রাফিন বলো, তুমি সবাইকে বলো যে তুমি আমাকে অনেক ভালোবাসো। প্লিজ প্লিজ রাফিন, রাফিন চুপ করে থেকো না। রাফিন প্লিজ কথা বলো। মা বলো, আমি তোমার সাথে অনেক ফাইট করছি না? বাবা বলো, আমি অনেক যুদ্ধ করছি না? আমি বলছি না যে রাফিন আমাকে ভালোবাসে, ও আমাকে ছাড়া থাকতে পারবে না? বাবা বলো না, আমি বলছি না। রাফিন, রাফিন প্লিজ প্লিজ তুমি কথা বলো। প্লিজ প্লিজ চুপ করে দেখো না। রাফিন প্লিজ, রাফিন কথা বলো প্লিজ, সবাইকে বলো। জেরিন 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 প্লিজ, তুমি কি করছো রাফিনকে আমি জানি না, কিন্তু রাফিন তোমার সাথে ভালো থাকবে না। রাফিন আমার সাথেই ভালো থাকবে, ও আমাকে ভালোবাসে। আঙ্কেল আঙ্কেল প্লিজ আঙ্কেল, আপনি তো মুরব্বী মানুষ আঙ্কেল, আমি হাত জোড় করছি আঙ্কেল প্লিজ। আঙ্কেল আঙ্কেল আপনি আমার রাফিনকে আমার কাছে ফিরিয়ে দিন প্লিজ আঙ্কেল, প্লিজ আঙ্কেল। বুঝছি তোমরা কেউ আমার কথা শুনবো না, তোমরা কি আমার কথা বিশ্বাস করবে না? রাফিন আমার কথা দেখ, কেউ বিশ্বাস করছে না। রাফিন রাফিন আমার কথা কেউ বিশ্বাস করছে না। প্লিজ প্লিজ তুমি কিছু একটা বলো রাফিন। রাফিন তুমি চুপ করে দেখো না। রাফিন রাফিন প্লিজ। আরে যা হবার না তা হবে না। বাবা দেখো না, বাবা ও আমাকে অনেক ভালোবাসে। বাবা বাবা ও মনে হয় ভয় পাচ্ছে। মা ও মনে হয় ভয় পাচ্ছে। মা একটু একটু বুঝা বলো না। মা মা আমাকে অনেক ভালোবাসে। বাবা আমাকে আমাকে অনেক ভালোবাসে। চল বাড়ি চল। আমার জন্যই তো এত সমস্যা, আমার জন্যই তো এত সমস্যা। আমি এই দুনিয়া থেকে চলে যাবো, আমি এই দুনিয়া থেকে চলে যাবো। আমার বোনটা পঙ্গু, এ কারণে ওর বিয়ে হয় না। আবার যদি কেউ ওকে বিয়ে করতে রাজি হয় তাহলে মোটা অঙ্কের টাকা চাই যৌতুক হিসেবে। আমি না এই বিয়েটা করলে আমার বোনের বিয়েটা হয়ে যাবে। আমার আমার বাবা বছরের পর বছর মৃত্যুর সাথে যুদ্ধ করতেছে, চিকিৎসার অভাবে, টাকার অভাবে।
আমি যদি আজকে এই বিয়েটা করি তাহলে আমার বাবার অপারেশন হবে সিঙ্গাপুরে। আমার পরিবারের এই শহরে মাথা গোজার কোনো ঠাঁই নাই। আমি যদি আজকে এই বিয়েটা করি তাহলে তারা নিজেদের ফ্ল্যাটে থাকতে পারবে, বাকিটা জীবন সুখে শান্তিতে থাকতে পারবে না। এই অবস্থা আমি কি করবো আমাকে বলো না তুমি। তুমি আমাকে প্রমিস করছিলে যে তুমি আমাকে ভালোবাসবে যদি আমি তোমাকে ভালোবাসি। দেখো না আমি তোমাকে কত ভালোবাসি। প্লিজ আমার সাথে এমন করো প্লিজ। আমি করছি তুমি না বলো আমাকে আমি আমার কথা কোনোদিন আমাকে অন্য কারো হতে দেবে না। আমার কথা শোনো, আমার কথা শোনো, আমার কথা শোনো। আমি যেদিন আমি যেদিন তোকে প্রথম দেখছিলাম আমার এই হৃদয় তোমাকে ভালোবাসতে শুরু করছিল এবং আমি সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমি আমার বাকিটা জীবন তোমাকে আমার এই হৃদয়ে আগলায় রাখবো। কিন্তু দিনের পর দিন, রাতের পর রাত এই দারিদ্রের সাথে যুদ্ধ করতে করতে আমি না ক্লান্ত। আমার পরিবার প্রত্যেকটা মানুষ, আমার বাপ, ভাই, বোন, আমার মা আমার দিকে তাকায় থাকে, কারণ আমি পরিবারের বড় ছেলে। আমি তাদের জন্য কিছু করতে পারি না, আমার কষ্ট হয়। তোমাকে পাগলের মতো ভালোবাসে। সে প্রথম দিন থেকে আজ পর্যন্ত, জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত আমি তোমাকেই ভালোবেসে যাব। আজকে আমি স্বার্থপরের মতো এই হৃদয়ে পাথর চাপা দিয়ে অন্য একটা হাত ধরে চলে যাচ্ছে। এই হৃদয়ের উপর থেকে পাথরটা সরলে আমার ভিতরে কিচ্ছু নাই, সবকিছু তোমরা বুঝছে শেষ হয়ে গেছে। আমরা সব একসাথে করবো। আমার এই হৃদয় রক্ত হৃদয়, তুমি আমার মাফ করে দাও রাহা। থাকতে পারবো না রবি, আমার কিচ্ছু করার নাই। প্লিজ তুমি এমন করো না। আমি তোমার হাত জোর করে অনুরোধ করতেছি, তুমি আমার জীবন থেকে চলে যাও, আমার জীবন থেকে চলে যাও।